আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু প্রত্যেক সময় বা প্রত্যেক বছরে কিন্তু একটা করে গ্রাম পঞ্চায়েত থেকে ট্যাক্স কাটাতে হয়। সেটা কিন্তু এতদিন পর্যন্ত আমরা অফলাইনে গ্রাম পঞ্চায়েতে গিয়ে বা সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা ট্যাক্সটা কাটাতাম। তো আপনাদের জন্য কিন্তু নতুন একটা পোর্টাল লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এখন ঘরে বসে আপনাদের যে ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু কাটাতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। আপনারা যদি মোবাইল থেকে করে থাকবেন মোবাইলের অ্যাপ রয়েছে এবং কম্পিউটার থেকে করে থাকলে কিন্তু কম্পিউটার নিজস্ব ব্রাউজার রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই কাজটা করে ফেলতে পারেন। তো সম্পূর্ণ প্রসেস দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও ক্লাস করতে দেখুন, আপনাদের কত কি ট্যাক্স দিতে হবে, কোথা থেকে দেবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনাদেরকে ডেইলি এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেশন ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে থেকে আপনাদের সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। শর্ট ফার্স্ট আপনাদের কি করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে জাস্ট এখানে লিখবে আপনারা হচ্ছে prd.wp.gov.in এই ওয়েবসাইটে আপনি লিখবেন, বা আপনারা লিখতে পারেন হচ্ছে WP পঞ্চায়েত লিখলেও কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তো জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এর যে ফ্রন্ট সেই ফ্রন্ট পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি করে চলে আসছে। তো জাস্ট এগুলোকে আপনারা ক্লোজ করে দিন, সমস্ত কিছু ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। তো সবার পাশ যারা মনে করছে যে মোবাইল থেকে করবেন এবং এর অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তারা কিন্তু উপর থেকে লেখা রয়েছে ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপস। তো জাস্ট আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যেই অ্যাপ সেই অ্যাপ স্টোর কিন্তু ওপেন হয়ে যাবে, গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা এই যে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে যেরকমভাবে ডাউনলোড করতে যেমন ডাউনলোড করে নেবেন। এখানে গিয়েও কিন্তু আপনারা সমস্ত কাজগুলো করতে পারবেন যেগুলো আপনার ওয়েবসাইটে করতে পারছেন। আর যারা মনে করছেন যে অ্যাপ ডাউনলোড করবেন তারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর জাস্ট একটু নিচে স্ক্রল করে আসুন। নিচে স্ক্রল করে আসার পর একটু আসুন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিটিজেন কর্নার। তো সিটিজেন কর্নারের মধ্যে দেখুন লেখা রয়েছে পে জিপি প্রপার্টি ট্যাক্স। তো পে জিপি প্রপার্টি ট্যাক্সের মধ্যে জাস্ট আপনারা একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে নতুন আরো একটা পেজে। এই পেজে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কাজগুলো করতে হবে। তো এখানে আসার পর সবার পাশ আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু লগ ইন করে ফেলতে হবে, মানে আপনাকে একটা ইউজার আইডি তৈরি করতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখুন উপরে লেখা আছে সিটিজেন কর্নার, এই সিটিজেন কর্নারে ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করার পর এখানে দেখবেন সাইন আপ একটা অপশন রয়েছে। যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন, যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু আমরা নতুন তার সমস্ত দেখাবো এখানে আমরা সাইন আপে ক্লিক করবো। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। যেমন সবার পাশে এখন লেখা রয়েছে এখানে ফোন নম্বর। তো আপনার যে ফোন নম্বরটা দিয়ে আপনি লগ ইন করতে চাইছেন সেই ফোন নম্বরটা এখানে দেবেন। তো আমরা এখানে আমাদের যে ফোন নম্বরটা সেটা আমি দিয়ে দিচ্ছি। ফোন নম্বর দিয়ে দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকমভাবে ফর্মটা চলে আসবে। এই ফর্মটাকে কিন্তু আপনাদের সমস্ত ফিল আপ করতে হবে। সর্বাস আপনি যে ডিস্ট্রিক্ট হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন। আমাদের যেহেতু এখান থেকে পূর্ব বর্ধমান, তাই আমরা এখান থেকে পূর্ব বর্ধমান সিলেকশন করব। আপনাদের যে ব্লক থাকবে সেই ব্লক আপনারা সিলেকশন করবেন। তো আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লক আমরা সিলেকশন করে নিলাম। এরপর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত সিলেকশন করবেন। সিলেকশন করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে দেখুন আপনার যে মোবাইল নম্বর দিন সেই মোবাইল নাম্বারটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার মোবাইলে দেখুন একটা ওটিপি চলে আসছে, তো আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো। তো ওটিপি যখন দিয়ে দেওয়া হবে জাস্ট ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ওটিপিটা সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার সামনে কিন্তু ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। এই অপশনের মধ্যে থেকে কিন্তু আপনাকে সমস্ত কিছু অ্যাড করতে হবে। সবার পাশ দেখতে পাচ্ছেন নাম চলে আসবে, ফোন নম্বর চলে আসবে, ইমেল অ্যাড্রেস চলে আসবে, সমস্ত কিছু চলে আসবে। তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, হোমে চলে আসবেন। হোমে আসার পর এবার ওপর দেখুন লেখা রয়েছে এখানে সার্চ অ্যাসেস। তো সার্চ অ্যাসেসের মধ্যে যদি আপনার কাছে সার্চ অ্যাসেস বা ফোন নম্বর থেকে থাকে, যেহেতু আমরা লগ ইন করি আমি ফোন নম্বরতে এখানে সার্চ করতে পারি। আবার আপনি যদি সার্চ অ্যাসেস নম্বরটাও থেকে থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট এখানে সার্চ করতে পারেন। যদি বাই এনি চান্স এই কটা যদি আপনার না থাকে তখন আমরা কি করবেন, এই যে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট করে সিলেকশন করতে হবে। তো জাস্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। একই রকমভাবে যখন আমরা ফর্ম ফিল আপ করি যেটা দিয়েছিলেন সেটা দেবেন। এখানে ব্লক যেটা ছিল আপনাদের সেটা এখানে দিয়ে দেবেন, আমরা সেটা দিয়ে দিলাম। একই রকমভাবে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত দিয়ে দেওয়ার পর অ্যাসেস নেম আর ফার্স্ট নাম যদি না জানা থাকে তখন আপনারা কি করবেন, এই অ্যাসেস নেমের জায়গায় কিন্তু আপনাদের যে নাম সেই নাম দিয়ে সার্চ করতে পারেন। বাই এনি চান্স যদি নাম দিয়ে না আসে তখন কি করবেন, এইখানে আপনাদের যে পদবি রয়েছে সেই পদবি দিয়েও সার্চ করতে পারেন। তো যেহেতু আমাদের নাম দিয়ে আসছে তো আমি কি করলাম, এখানে পদবি দিয়ে সার্চ করে দেখছি। যেহেতু পদবি খুব কম থাকে সেই নাম কিন্তু আপনাদের গাঁথা থাকতে পারে, কিন্তু পদবি কিন্তু বেশি থাকে না, তাই আমরা পদবিটা দিলাম। এবার সার্চ প্রপার্টিতে ক্লিক করবো। সার্চ প্রপার্টিতে ক্লিক করার সাথে দেখুন আমার এখানে কিন্তু
যতগুলো রয় দিয়ে রয়েছে সব কিন্তু চলে এসছে। তো এখানে দেখুন সর্পাস আমি জাস্ট দেখাচ্ছি, এখানে প্রথমে সিরিয়াল নম্বরগুলো রয়েছে, এরপর দেখুন এসএস নম্বর দেখা রয়েছে, এই এসএস নম্বরটা কিন্তু এখানে চেয়েছিল। এসএস নম্বরের পর এখানে সেশন কর্নার রয়েছে, সেটা আপনি দেখতে পাবেন। এখান থেকে অ্যাড্রেস পেয়ে যাবেন, এইখানে অনার নাম কি রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন, ফাদার্স নেম পেয়ে যাবেন এবং ডিউ অ্যামাউন্ট কত রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনাদের সমস্তটা দেখতে হবে যে আপনাদের এলাকায় বা আপনার নাম কোথায় রয়েছে। এরকম করে করে একটা একটা করে পেজ খুঁজে থাকবেন, যখন আপনি পেয়ে যাবেন এখান থেকে লেখা থাকবে পে নাও। তো জাস্ট এই পে নাওতে ক্লিক করবেন, বা তার আগে কি করবেন, আপনার যে এসএস নম্বরটা রয়েছে এই এসএস নম্বরটা লিখে রাখবেন। পরবর্তীকালে যখন আপনার এই কাজ করতে আসবেন তখন কিন্তু শুধুমাত্র এসএস নম্বর দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট এটুকু যখন হয়ে যাবে জাস্ট পে নাওতে ক্লিক করুন। পে নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নতুন আরও একটা পেজে নিয়ে যাবে। সেই পেজে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে, আপনার কত কি রয়েছে না রয়েছে ডিটেলস দেখিয়ে দেবে। এখান থেকে জাস্ট আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনার দেখুন টোটাল যে আউটস্টেজ রয়েছে সেটা কিন্তু আপনার 270 টাকা। এবার এখানে আপনার দেখুন একটা যিনি অ্যারের জন্য রয়েছে সেটা হচ্ছে 150 টাকা, এবং যেটা কিন্তু 31শে মার্চ 2025-এর মধ্যে কিন্তু আপনার দিয়ে দিতে হতো। এরপর দেখুন আপনার এখানে Q1, Q2, Q3 পুরো অপশন রয়েছে। তো আপনাদের যে কটা এখানে দরকার হবে সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 150 টাকা এসছে, যেহেতু আমার 270 টাকাতে আমাকে এখানে কিন্তু সবকটাই সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে সবকটা সিলেকশন করে নিলাম। সবকটা সিলেকশন করে নেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু 270 টাকা কিন্তু টোটাল চলে এসেছে। তো 270 টাকা যখন চলে এসে আমরা কী করবো, পে নাওতে ক্লিক করবো। পে নাওতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে অপশন পে নাও করার জন্য, পেমেন্ট করার জন্য কিন্তু চলে আসবে। তো এখান থেকে কি কিন্তু আপনার প্রসিড পেতে ক্লিক করবেন। প্রসিড পেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে গুগল পে চলে আসবে ঠিক এরকমভাবে আসার পর জাস্ট আপনাদের যেটা দরকার হবে সেটা থেকে জেনারেট করবেন, ক্লিক করবেন, বা আপনাদের যেটা এখান থেকে প্রয়োজন হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট পেমেন্ট করবেন। পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমভাবে মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশন ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ। তো এটা কিন্তু আপনাদের যে পেমেন্ট রিসিভ করা হয়েছে সেই ডাউনলোড কিন্তু এখান থেকে করে নেবেন। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি এভাবে কিন্তু আপনাদের যে ট্যাক্স, এই ট্যাক্স আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন। আর খুবই সহজ এবং সিম্পল বিষয় অনলাইনের মাধ্যমে পেমেন্ট করাটা। তো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লাগে থাকে এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।